সুপ্রিয় দর্শক যারা দেখছেন, আম ইতিমধ্যে নির্বাচন শেষ হয়ে গেছে এবং নতুন একটি বিষয় আমাদের সামনে এসেছে যে বিএনপি যে জুলাই সনদে স্বাক্ষর করলো, সেই জুলাই সনদ বা জুলাই চার্টার আমরা যাই বলি, সেটি বাস্তবায়ন তাদের কাছে কতটা জরুরি বা গুরুত্বপূর্ণ। আজকে একটি পয়েন্ট নিয়ে কথা বলব, সেটি হচ্ছে প্রধানমন্ত্রী যিনি হবেন, একই সাথে দলীয় প্রধান থাকতে পারবেন কিনা। জুলাই চার্টারে আমরা যেটা জানতাম যে একই সঙ্গে প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান থাকা যাবে না, সেই পয়েন্টেই বিএনপি তার ইশতেহারে কি বলেছে এবং জুলাই সনদ পাশ হওয়ার পরেও বিএনপি কি তার এখতিয়ারে রয়েছে যে তার যা খুশি সে তাই করতে পারে, নাকি জুলাই সনদে যেভাবে বলা হয়েছে সেভাবেই বিএনপি করতে বাধ্য। এই বিষয়টিই আমরা একটু পর্যালোচনা করব। চলুন আমরা স্ক্রিনে যাই। জুলাই সনদের নোট অফ ডিসেন্ট যারা দিয়েছে, সেই ক্ষেত্রে জুলাই সনদ বাস্তবায়ন কমিটি সেখান থেকে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে নোট। অর্থাৎ যারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন তারা যদি ইশতেহারে তাদের পরিষ্কার বক্তব্য থাকে, তাহলে ইশতেহার অনুযায়ী যদি ম্যান্ডেট পায় তারা চাইলে সেটা বাস্তবায়ন করতে পারবে এবং চাইলে জুলাই সনদও বাস্তবায়ন করতে পারবে। সেই ক্ষেত্রে আমরা যদি দেখি জুলাই চার্টারের 7 নম্বর পৃষ্ঠার 14 নম্বর পয়েন্টে প্রধানমন্ত্রী পদের মেয়াদ সম্পর্কে বলা হয়েছে। একজন ব্যক্তি প্রধানমন্ত্রী পদে যত মেয়াদ বা যতবারেই থাক সর্বোচ্চ 10 বছর থাকতে পারবেন। এজন্য সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ সমূহের প্রয়োজনীয় সংশোধন করা হবে। সেই ক্ষেত্রে এই পয়েন্টে 30টি রাজনৈতিক দল ও জোট একমত পোষণ করেছে। তার মধ্যে বিএনপিও রয়েছে। বিএনপির পরিশিষ্ট ক্রমিক হচ্ছে 21। তারা এই বিষয়ে একমত। 15 নম্বর পয়েন্টে বলা হয়েছে প্রধানমন্ত্রী একাধিক পদে থাকার যে বিধান সেটি সংবিধানে এইরূপ যুক্ত করা হবে যে প্রধানমন্ত্রী পদে আসীন ব্যক্তি একই সঙ্গে দলীয় প্রধানের পদে অধিষ্ঠিত থাকতে পারবেন না। এই পয়েন্টে 26টি রাজনৈতিক দল একমত পোষণ করেছে। সেখানে 4টি রাজনৈতিক দল ও জোট নোট অফ ডিসেন্ট দিয়েছে। তার মধ্যে 21 নম্বর বিএনপি রয়েছে। বিএনপি বলেছে প্রধানমন্ত্রী একই সাথে দলীয় প্রধান থাকতে পারবেন। এখানে নিচে যে নোট আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ঐকমত্য কমিশনের নোট। সেইটা কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতো ব্যবস্থা গ্রহণ করতে পারবে। তো চলুন ইশতেহারে বিএনপি কী বলেছিল সেটি আমরা একটু দেখব। এখানে বিএনপি আমরা যেটা দেখছি সেটা হচ্ছে বিএনপির ইশতেহারের 7 নম্বর পৃষ্ঠার 5 নম্বর পয়েন্টে বিএনপি বলেছে একজন ব্যক্তি প্রধানমন্ত্রী পদে যত মেয়াদ বা যতবারই হোক তিনি সর্বোচ্চ 10 বছর অধিষ্ঠিত থাকবেন। প্রধানমন্ত্রী পদে আসীন ব্যক্তি একই সঙ্গে দলীয় প্রধানের পদেও অধিষ্ঠিত থাকতে পারবেন। তার মানে হচ্ছে আমরা যদি বিএনপি জুলাই চার্টার অনুযায়ী বিএনপি এখন চাইলে তাদের প্রধানমন্ত্রী পদ এবং দলীয় প্রধানে একই ব্যক্তি থাকতে পারবেন। এটি হ্যাঁ ভোটের মাধ্যমেও বিএনপি সেই ম্যান্ডেট পেয়েছে এবং ইশতেহারে উল্লেখ করার কারণে তারা যে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে সেই ক্ষেত্রেও ম্যান্ডেট পেয়েছে। ফলে আগামী দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানই। ধন্যবাদ।